না না, আমি অন্যদিকের কথা বলি না। আমি ভাবলাম ওই বাবা মেয়ের কি হলো, কে জিতলো কে হারলো। মেয়ে বলেই দিলেন, যদি আমার বিয়ে তুমি দিতে চাও তাহলে কোনো সাধুকে খোঁজো। বাবা দেখলো মেয়ে যে খুব খারাপ হচ্ছে তা না, সাধু যদি জামাই হয় তাহলে কি হতে পারে? বৃন্দাবন, হরিদ্বার, বদরিকাশ্রম, প্রয়াগ, মহাকুম্ভের সাধুরাও তোমার বাড়িতে কেন? কানেকশন সাধুর সঙ্গে, সাধুর কানেকশন। আর বোতল কোম্পানির দুনিয়ার মাতাল তোমার বাড়িতে। মাম্মি, মাম্মি মানে শাশুড়িকে মাম্মি, জামাই এলো পেটি নিয়ে ঢুকে গেল, মাম্মি তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা, মানে শাশুড়ির সঙ্গে জামাই সুরাপান করবে। আর ওই শাশুড়ি কি নিজেকে ভাগ্যবতী মনে করে পাড়ার লোককে, আমার জামাই কি বলছে, আমিও পিব সেও পিবে, কিরকম জামাই দেখো, মানে গর্ব করছে। মূর্খ নন্দিনী কোথাকার, নরক গুলজার বানাচ্ছে সংসারটা কৃষ্ণের মন্দির। দেব দেবী থাকবে, আসবে সাধু সন্ত আসবে, এই তো জীবন রে। তাই রাজা বলছে মেয়ে খারাপ বলেনি, কিন্তু মুশকিল হলো চোর পাওয়া যাবে, মাতাল পাওয়া যাবে, অসাধু পাওয়া যাবে, সাধু কোথা? এ জগতে সবকিছু পাওয়া যাবে, সাধু পাওয়া যাবে না। তাহলে কি নেই? কেন থাকবে না? অতি অল্প, অতি মানে কি বলবো, দুর্লভ। মনুষ্য জন্মটাই দুর্লভ, সাধু হওয়া মহা দুর্লভ। কোটিকে গুটি, 1 কোটি মানুষের মধ্যে একজন যদি সাধু মিলে তো মিলতে পারে, আবার নাও বলে। বাকি তাহলে আমাদের দেশে এত সাধু দেখতে পাই, হরিনাম হলে কত মানুষ আসে, এরা কারা? এটা কি সাধু নয়? সাধু যদি বলা যায় তাহলে তো গড়ে হরিবোল দেওয়া যায় না, তিলক দিলেই সাধু হয় না, তুলসীর মালা পরলেই সাধু হয় না। ও তো সাধুর ড্রেস। সাধু আভ্যন্তরীণ চরিত্রের বিষয়, মানসিক বিষয়, আত্মস্থ করা ঈশ্বরকে, সত্যের পথে নির্দিষ্ট ভাবে চলবে, এ তো সাধু। যে কাউকে মিথ্যা বলে ঠকায় না, এই তো সাধু। সেটা তুলসীর মালা লাগে না, তিলক লাগে। ওগুলো দিলে ভেতর বাহির এক হতে পারে। যেমন পুলিশ, আগে তাকে পড়তে হবে, আইন পড়তে হবে, ডিগ্রি নিতে হবে, তারপরে পোশাক পরবে, ইউনিফর্ম। কেমন? আর না পড়ে যারা পুলিশের পোশাক পরে, নিউজ দেখবেন, খবরের কাগজ, কত কি মানে পুলিশ হাজার পোশাকে ধরা পড়েছে। কেমন? এরকম না, এগুলো পোশাক খোলা যায়, পরা যায়, কেনা যায়, কিন্তু বৈষ্ণবতা, মানবতা এগুলি কেনা যায় না, এগুলি মানুষের ব্যবহারের দ্বারা আসে। যাই হোক তাই হোক, এখন আমার মেয়ের কথা অনুসারে সাধু কোথায় পাওয়া যায় তা খুঁজতে হবে। রাজা দেখলেন যা হয় তবে চল, তোরা যা। আমি একবার গঙ্গা স্নানে গিয়েছিলাম, সেখানে নিম গাছ আছে, বিশাল নিম গাছ, আর সেই নিম গাছের তলায় কতগুলি সাধু, তারা সাধন করছে। যা, তাদের মধ্যে যাকে ভালো লাগবে তোরা একটা সাধু পছন্দ করে আমার নাম বলে তাকে নিয়ে, হ্যাঁ বলে মহারাজ আপনার নাম বললে চলে আসবে। ওর বাবা কেন বলতো? ওরা যারা বসে আছে তো খেতে পায় না, পড়তে পারে না, আমার নাম বলবি পাওয়ার লোভে চলে আসে।
রাজ্য পাবে, রাজকন্যা পাবে, কে না বলবে? জায়গা দিতে পারবি না, যা। রাধা কৃষ্ণ বল বল, হরে কৃষ্ণ বলা হচ্ছে, বলছে। আমি অন্যদিকে ছিলাম। আরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কি আপনাদের কষ্ট হয়েছে? এই যে হরিনাম করলেন, কষ্ট হয়নি? খরচা হয়েছে? তাও হয়নি। তবুও বলার সময় হরে কৃষ্ণ, মানে না বললে ভালো হয়, নিহাদ আপনি বলছেন তাই কষ্ট। এটা খরচা নাই, খরচা মালিকের হচ্ছে। প্যান্ডেল বানিয়েছেন, মাইক লাইট সবই তার, আমাদের কিনেছেন বহু খরচা করে, সব খরচা তার, আমাদের কোনো খরচা নাই, শুধু কয়লা তুলে নিতে হয়। ট্রেন যাচ্ছে, যেতে যেতে দাঁড়িয়ে গেছে কয়লার ট্রেন, মালগাড়ি। লোক বলছে খাদান থেকে তুলতেও হবে না, কিনতেও হবে না, শুধু না বলে উঠে। আমাদের তাই খরচাও নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই, শুধু হরিবাসরে বসে নিয়ে বলি রে সবাই রাধা কৃষ্ণ বল বলে রে সবাই রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। বলো গঙ্গা মাইয়া কি। রাজার লোকজনেরা একটা সাধু জামাই খুঁজতে যাচ্ছে। হ্যাঁ, বল টাকার লোভ দেখালে ও সব সাধু চলে আসবে। হ্যাঁ, বলো রাধা রমন কি। নিমতলা কি, কেওড়াতলা, নিমতলা মহাশ্মশান, কলকাতা। তা যাই হোক, নিমতলা সব জায়গায় আছে। কি জানেন তো, আমরা তো হরিনাম গাই। হরিনাম যে সকলে ভালোবাসে তা তো নয়। কেউ নমস্কার করে, কেউ চোখের জল ফেলে বলে আপনি কবে আমার বাড়িতে পদধূলি দেবে। আবার কেউ কেউ আছে বলে এরা কবে মরবে, একটু শান্তি পাবে। কেন? এই যে আমরা হরিনাম গাইছি, মাইক দিয়ে দিয়েছে চারিদিকে, সে বেটায় সে ঘুমাবে, ঘুমাতে পারে না, এই হরিনাম চলছে। আবার তাকে রান্না করে খেতে দেবে, তার বউ এখানে চলে আসে, আরো মাথা খারাপ। এই জন্য তার অভিশাপ হচ্ছে কীর্তনিয়ারা কবে মরবে। কেমন? তা দেখেন, সকলে তো সব জিনিস ভালোবাসে না। আমরা যখন ছোটবেলা, আমি কীর্তন গাই, খোল কাঁধে করে যারা মরে যায় তাদের উপরাতে যাই, হরিনুট করি, বাতাসা হরিনুট ইত্যাদি, শুরুটা জীবনের শুরুটা। তা কিছু কিছু লোক গালাগালি করতো, ভিক মাগার দল, এই খোল করতাল বিক্রি করে দিয়ে কর্মকর বাঁচবি যদি। হ্যাঁ, তো সেদিন খারাপ লাগতো, কারণ হরিনাম করে একটা আনন্দ পেয়েছি, আর সে খালি বলে ওগুলো বাদ দিয়ে বিক্রি করে দিয়ে কর্মকর। ভালো লাগতো না, সে দেখলেই গালাগালি। এই বাবাজি গুলাই সমাজ নষ্ট করে দিল। গরিব মানুষ, রোগা পেঁচা লড়তেও পারবো না, চুপচাপ শুধু হজম করি। বাস কিছুদিন বাদে সেই লোক মরে গেল। ডাক এলো, শ্যাম সুন্দর তোমাকে মরা পোড়াতে যেতে হবে। কে মরে গেছে? বলে বলাইদা। বলাইদা, সেই বলাইদা যে আমাকে গালাগালি করে। হ্যাঁ, আমরা নাকি সময়, আমি যাব না। অন্য লোক মরলে বলবে ওই লোক মরে গেছে, তার তো হরিনাম লাগবে না, সে তো হরিনাম ভালো বাসে না, তো আমি যেতে পারবো না। ওর তো কীর্তন লাগবে না, ও তো ভালোবাসে না, আমি এমনি পুড়িয়ে দেয়। তারা ফিরে গেল, গিয়ে বলে শ্যামসুন্দর আসবে না, তাকে নাকি বেঁচে দেখে গালাগালি করেছে, তো সে এর হরিনাম লাগবে না। যারা মরা পোড়াবে তারা বলে তাহলে আমরাও শ্মশানে যাব না। হরিনাম থাকে বলে যাই, নালে ঘাড় মোটকে দেবে। হরিনাম বাদ দিয়ে এক পাও চলতে পারবো না, যাব।
আবার ঘুরে এসেছে, বাবরে তুই না গেলে মোরা যাবে। তাহলে এবার বোঝো হরিনাম কি জিনিস। হরি বল। সাধ্যের দিনে আমি ঠিক আছে পুড়িয়ে দিয়েছি, ঠিক আছে দাহ করে দিচ্ছি, সাধ্যে আমি যাবো না। সাধ্যে ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ তারা যখন পদ্ম লেখে আগে সংকীর্তন, সব আগে লেখা থাকবে হরিনাম সংকীর্তন, সব সাজানো হয়ে গেছে, কীর্তনিয়া আসে না, বসে আছে। আরে ঠাকুর মশাই চালু করো, আমি তো কোনো অভাব রাখি না। বলে তুমি অভাব রাখো না, তুমি বুঝতে পারবে না কি জিনিস নাই। এ যত আবির দিয়ে আলপনা আঁকি তারা ডিঙিয়ে ঢুকে যাবে, যদি না হরি নামের দল থাকে। এই বল। ডাকো ডাকো কীর্তনিয়াকে ডাকো, না হলে শ্রাদ্ধ শুরু, আবার যেতে হলো। বোঝো হরি নাম কি জিনিস। কালী পূজা হয় এদেশে, কালী পূজা হয়, 5টা ঝম্প পাটি, ব্যাক পাই, শেক পাই, কত পাই, সব এসে গেছে। ঘর ডুবানো হচ্ছে না, মাইকে ঘোষণা হচ্ছে কীর্তন পার্টির ম্যানেজার তাড়াতাড়ি আপনি আসুন, আপনি না আসা পর্যন্ত ঘর ডুবানো হইতেছে না। কীর্তনিয়া বলে আরো 2-4 বার বল, আমার দাম বাড়ুক। ঝম্প পার্টি আছে, বোতল বাহিনী আছে, সবই আছে, আমরা না যাওয়াতে কীর্তনিয়াকে কত দেবে, ঝম্প পার্টিকে কত দেবে? তবু ঝম্প পার্টি থাকবে, ঘর ডুববে না। ঘর ডুবাতে গেলে হরি নাম সংকীর্তন। তবু অধম চন্ডাল প্রবৃত্তি বুঝতে পারে না হরি নাম কি জিনিস। গতির গতি মতির মতি, একমাত্র পথ, একমাত্র মুক্তি এই হরি নাম। যাই হোক, এখনকার ঘটনাটা দেখি কত দূর গোড়ায়। নিমতলা সাধু বাবারা জপ ধ্যান করছে, রাজার লোকেরা একটা ভালো ছেলে হরিনাম করে তাকে ধরে নিয়ে রাজবাড়িতে যেতে হবে, রাজকন্যা তাকে বিয়ে করব। কি মজা বলো, রাধে রাধে। আপনাদের বেলা এরকম হয়েছে না? যার হাতে দিয়েছে টুক করে চলে গেছে। আসলে আমাদেরই দোষ, জানেন? দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো। এই যে এখনকার সব ওই যে কি বেরিয়েছে, যে আরে বল না রে তোরা কেন আছিস? আরে যেখানে ওই ফেস করে, এই তো 2-4 বার গেছেন, না হলে জানলেন কি করে? ওরে সর্বনাশ, এখন দেখতে এলেও ফেস, ও সবই ফেস। পার্লারে গিয়ে মেয়েটাকে দেখতে আসবে, মেয়েটা কালো, হ্যাঁ কিছুতেই যায়নি। এবার পার্লারে গিয়ে তাকে কে যুক্তি দিয়েছে, তুই ভালো করে একটু সাজ দেখি, কোন ছেলের ক্ষমতা আছে তোকে ছেড়ে যাবে। তো সে পার্লারে গেছে, সুন্দর করে সেজে এইবার বেরিয়েছে। ছেলে তো দেখা মাত্র বলে আমি ছেড়ে যাব না, বিয়ে করে তবে। বলে কেন রে? আরে আস্তে আস্তে, বৈশাখ মাসের দিন দেখে হবে। বলে না, তখন কে এ মেয়ে থাকবে? এত সুন্দরী, সত্যি সত্যি বিয়ে করলো, রাত্রিতে থাকলো একসঙ্গে। ওই সব কি হয়, কি বলে, বাসর বাসর, যাই হোক সেই সব হলো। সকালবেলা মেয়েটা ছেলেটার আগে উঠে স্নান করে 1 কাপ চা করে স্বামী দেবতাকে দিতে এসেছে। ওই গো ওটো, চা খাও। সে ঘুম থেকে উঠে বলে, তুমি কে? আমার বউকে পাঠাও। সে বলে, মরণ দশা, 1 রাত্রে বউ আলাদা হয়ে গেল। আমি শেষ, আমারই নাম ক্ষমতা। চাখা আসলে কি বলুন তোমার, সে যে পার্লারে যে সব মেখেছিল, সে তো সকালে স্নান করতে গিয়ে যায়নি, তো এর অরিজিনাল বেরিয়ে গেছে। তাকে চিনতে পারে না, বলে তুমি কে?
সে বলে তুমি কে? সারা রাত্রি কথা কইলাম, একসঙ্গে থাকলাম, তুমি কে? হ্যাঁ বুঝাবো, চলো। বলো রাধা মাধব কি জয় হোক। এই পার্লারের ব্যাপার, হ্যাঁ ঠকে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যেটা ঘটলো সেটা কি? কোন সাধু যাবে রাজকুমারী তাকে বিয়ে করবে? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর, যুগল কিশোর। ওই না জীবন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর। জীবনে জীবনে মরণে জীবনে মরণে গতি নাকি মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণাম যুগল কিশোর। এই যে বাবাজি গান বন্ধ করো, একটু কীর্তন বন্ধ করো, আমাদের দু চার কথা আছে। তোরা কারা? আগে পরিচয় পাবে, আধার কার্ড দেখাতে পারবো না, বললেই বুঝতে পারবে কি আমরা হচ্ছে রাজার লোক। তা তোরা যারই লোক হ, এখানে কি এখানে কি চাই? তোদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার কাজ আমাকে করতে দে, তোদের কাজ তোরা কর। ওরে ভাই, তো ট্যাংরা সাধু রে, কথা কই দুটো কথা ক না, ট্যাংরিয়ে উঠে। আরে সাধু বাবা, তোমারই কল্যাণ হবে, অর্ধেক রাজ্য পাবে, রাজকুমারী পাবে। সে সাধু তখন বলে ইট নাই রে। বলে সাধুজি ইট খুঁজছেন কেন? তোদের ইট ভাঙবো। বলে আমাদের ইট কোনটা? বলে তোদের মাথা। হতভাগা, রাজকুমারী রাজ্য যদি দরকার হয় আমি ছুটবো, তুই ডাকবি কেন? যার দরকার সে যাবে, তুই আসবি কেন? চল হাঁটা এখান থেকে। বলে সাধু মহারাজ আমাদের পাঠিয়েছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য। তা বের কর না, সোনার থালাটা বের কর। এক থালা সোনা দিয়েছে রাজা ওই সাধুকে দেওয়ার জন্য, ও লোভে এক্ষুনি ছুটবে, বের কর। মহারাজ আপনার জন্য উপঢৌকন পাঠিয়েছে, এইটা প্রথমে নেন, আরো লাগলে চাইবেন, আরো লাগলে পাবেন, এটা রাখেন। সেই থালাটাকে এক ধাক্কা মেরে সেই সাধু, সেই যুবক, সেই সুন্দর পুরুষটি যিনি হরিনাম কীর্তন করেছিলেন, এক ধাক্কা মেরে কালো চশমা চোখে দিলে সূর্য উঠছে কিনা বুঝতে পারবি না, লাল চশমা দিলে পৃথিবীটাকে লাল দেখবি। তা তোদের ভাব যেমন, তোরা পৃথিবীটাকে দেখিস তেমন। ভাবিস না যে তোদেরই মতো সকলে ধন সম্পদের লোভে জ্ঞান শূন্য হয়ে ন্যায় অন্যায় বিচার না করে কেবল অর্থের দিকে ছুটে। অর্থই জীবনের সব নয়। বাঁচতে গেলে অর্থ লাগে, সকলেরই লাগে, সকলেই কি কামাতে হয়, সেটা বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য। কিন্তু অর্থই জীবন নয়। অর্থই যদি জীবন হতো তাহলে এত মানুষের অর্থ আছে, মরে যাচ্ছে কেন? অর্থ দিয়ে সব সমাধান হয়নি রে বাবা। তাই যা, ওসব রাজকুমারীও দরকার নেই, রাজ্যও দরকার নেই। আর যদি কোনো সাধুর লাগে তাদের বল, আমার লাগবে না, ভাগ যাই আসে।
আছে আছে, আজও আছে। এমন সাধু গন্ডায় গন্ডায় পাওয়া যাবে, বাজারে বাজারে পাওয়া যাবে, প্রেমের বাজারে আছে দু একজন। তারপর আমাদের মতন তাদের চেনা যাবে না, হ্যাঁ, তাদেরকে দেখলে চিনতে পারবেন না যে ইনি সাধু। আপনার চোখেরও দরকার। বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, দেবতারাও পরম বৈষ্ণবদের চিনতে পারে না, ভুল করে। হ্যাঁ, তা আমরা তো কা কথা, আমরা তো অন্ধ, হ্যাঁ, কানা, আর আমরা চালসে পড়া চোখ নিয়ে জীবন যাপন করছি। সব চিনি, মানুষ চিনতে পারি না। তাই ভক্তমন্ডলী মায়েরা গভীর সুগম্ভীর ধারণা নিয়ে একে অনুভব করতে হবে। এই হলো সং আর সা। সং মানে সাজা, ওটা বাদ যাবে, পড়ে থাকবে। হ্যাঁ, আমার গয়না গাটি, পোশাক আশাক আর ধন সম্পদ সবই পড়ে থাকবে, সারটাই আমার সঙ্গে যাবে। সেই সার হচ্ছে আত্মা। যে কর্মটা করব তার ফলটাকে নিয়ে আবার একটা মায়ের গর্ভে যাব। আজকের হরিনাম, এই সাধু সঙ্গ, হ্যাঁ, এটা বাদ যাবে। এ থাকলো আপনাদের জীবনে সঞ্চয়, একবারে আলবাত সত্য। এটাই আপনার, এটাই আপনাদের। বাকিটা সব এখানকার জিনিস, এখানে পড়ে থাকবে। এই জীবনে যতগুলো রাত্রি আমি কীর্তন গাইলাম, আমার জীবনের, হ্যাঁ, কত রাত্রি, 3 ভাগের বেশি রাত্রি আমি এই হরিবাসরে কাটালাম। এইটাই এটাই আমার স্বভাব, এটাই আমার চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ভগবান কৃপা করলে আবার কোনো না কোনো জায়গায় জন্ম নিয়ে আবার নিতাই গৌর। এটাকে বাড়াতে হবে, ওগুলোকে ছেড়ে এটাকে বাড়াতে হবে, কারণ এটাই আপনার পকেটে থাকবে। এই এসে প্রণাম করলে, হাত জোড়ো করে হাতে তালি দিয়ে হরিনাম গাইলেন, মাঝে মধ্যে হরিধ্বনি করলেন, উলুধ্বনি করলেন, এটাই আপনার থাকবে। বাকিটা যা করেছেন জম যাতনা পাবে। দাঁড়ির কটা পাল্লা? 3টে। আমাদের তমলুকে 3টে পাল্লা, এখানে নয়। পাল্লা 3টে কোনোদিন হয় না, সব জায়গায় 2টো পাল্লা। কেমন? মানব জীবনের এই 2টো দিক, একটা পাপ, একটা পুণ্য, একটা ভালো আর একটা মন্দ। এই 2টো পাল্লা যে দিকটা ভারী হবে সেই জন্ম পাবে, সেই দিকে তোমাকে তোমার প্রবৃত্তি টেনে নিয়ে যাবে। এইবার সুপণ্ডিতগণ মানবগণ চিন্তা করুন, কোনটা বাড়াবে, কাকে আস্কারা দেবে, কাকে বাড়িয়ে তুলবেন, কোন গুণের অধিকারী হবে। রাধে রাধে, এটা ভাবতে হবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, কেন দিলে নেব? পরিশ্রম করে উপার্জন করব, সব পথে দাঁড়িয়ে পরিশ্রম করব, অর্থ উপার্জন করব। হাত নেই পাতেগা, ভিক্ষা নেই মাগে কেউ। ভগবান আমাকে কি দেয়নি, আমি হাত পাততে পারি, পরিশ্রম করব। আর সেই পরিশ্রমের অর্থ গোবিন্দ সেবা করব। বাঁচলে দিন দুঃখী কাঙালকে দান করে দেব। এই কালিন্দি ডকুলে কেলি কদম পেরব, কালিন্দি ডকুলে কেলি কদম পেরিব, কালিন্দি ডকুলে কেলি কদম পেরব, ওই কালিন্দি ডকুলে কেলি কদম পেরিব। আরে রতন সিংহাসনে বসাবো 2 জন, ওই নরতন সিংহাসনে বসাবো 2 জন, আমি বসাবো 2 জন, আমি বসাবো 2 জন, আমার হৃদয় সিংহাসনে বসাবো 2 জন,
আমার হৃদয় সিংহাসনে বসাবো দুইজন কালিন্দির ফুলে গেলি কদম বেরোব ওই কালিন্দির ফুলে গেলি কদমেরই বই রতন সিংহাসনে বসাবো দুইজন ওই না রতন সিংহাসনে বসাবই দুইজন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর বলো রাধা গোবিন্দ দেব কি জয় হো মহারাজ কি আপনারা কোন দলের লোক রাজার বেলাও জয় দিলেন কৃষ্ণের বেলাও জয় দিলেন দুই দলে ঢুকবেন না খুব গোলমালের বিষয় এই যখন ইলেকশন আসে না ভোট হয় ভোট হওয়ার সময় কিছু কিছু চালাক পার্টি আছে সব দলে মুড়ি খায় যে দলেই ঢুকে যায় বুথে ঢুকে দাদা ও ভীম না আরে হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে সে তখন বলে তাই বলছি মুড়ি খা আবার একটা বুথে ঢুকে গিয়ে দাদা লোকজন তো তোমারই কথাই বলছে তুমি বেরিয়ে যাবে তাই নাকি রে মুড়ি খা এ যে কোন দলের লোক সে ঈশ্বর ছাড়া কেউ জানে এরা চালাক পার্টি যেই জিতবে তারই পতাকা নিয়ে এরকম না মরে যাবে তবু দল ছাড়বে না কি হরি দল হরির জয় দাও হরির ধ্বনি করো কিন্তু অন্য কারো ধ্বনি দিও না তাহলে ওকে অমান্য করা হয় একে বলা হয় একনিষ্ঠ ভক্ত আজকে এটা কালকে ওটা পরশু আরেকটা এটা জীবন দিয়ে যাকে ভালোবাসি তাকেই বেশি যাব কেমন এই জন্য রাধা গোবিন্দ দেবের জয় দেব তো আর কারো জয় দেব না বলো রাধা মাধব কি মহারাজ কি তালে হয়ে গেছে ওটা মানা যায় ওটা কোনো দোষের না তাই সেই সৈন্যরা মানে যারা ওই টাকা পয়সা নিয়ে সোনা দানা নিয়ে সাধুকে ভোলাবার জন্য নিমন্ত্রণ করতে গিয়েছিল তারা তো ওই ছুঁড়ে ফেলে দিয়েছে কুড়ি টুড়িয়ে নিয়ে রাজার কাছে এসে বলছে মহারাজ আপনার জয় হোক সাধু যে এরকম আমরা জিন্দেগি পেয়ে জানা নেই বলে কে বলে ও সাধু কি আপনি বললেন টাকার লোভে চলে আসবে সে তো সোনা দানা ছুঁড়েই দিল আমাদেরকে গালাগালি করলো সে তো নিলই না আর এলোও না রাজা বলে কতটা নিয়ে গেছে বলে কেন এক থালা যা কালকে যা 4 থালা নিয়ে যা ও পিছনে পিছনে চলে আসে ভক্তমণ্ডলী মায়েরা সব সাধুকে এক করলে হবে না সাজা সাধু আছে আর আসল সাধু আছে সাজা সাধু আমার মতো ডাকলেই চলে ডাকলে পাওয়া যায় যাদের তারা লাভের জন্য আসে খাবে আবার দক্ষিণা পাবে কিন্তু যারা প্রকৃত সাধু দক্ষিণা কা কথা খেতেও যাবে না কেন যারা খাওয়ায় লাভ তাদের যারা খায় ক্ষতি তাদের এমনি এমনি পেট চলে যাচ্ছে ভাববেন না মহা ক্ষতি যিনি খাওয়াচ্ছেন তার পুণ্য হবে যারা খায় কোন শাস্ত্রে লেখা নেই যে তাদের পুণ্য হয় এই জন্য সস্তার জিনিস না সাধুরা এই জন্য ডাকলেও যাবে নিমন্ত্রণ দিলেও আসবে না এমনিতে ঘুরে বেড়াবে কারো বাড়িতে যেচে যাবে কিন্তু নিমন্ত্রণে আসে কেমন বলো রাধা রমন কি गिरधारी लाल की ভয় ভয় করছেন রাজার নাম বলবো কিনা ভয় নাই আপনারা ভালো হন আপনারা এগিয়ে চলুন এই 3 ঘন্টা হরিনাম কীর্তন করছি অনেকবার আপনারা হরিধ্বনি করলেন একদিকে চেয়ে আছেন এক ভাবে আছেন এক পথে আছেন এই চলতে চলতেই আমরা একদিন এক পথের মানুষ হয়ে যাব এতে কোন দেখে আমি বাড়িতে আসা মাত্র আমার বাবুরা ভাই দল তারা বলছে জানেন কত বছরের আশা আপনাকে আনাচ্ছে কিছুতেই আপনি সুযোগ দিচ্ছেন না আমরাও আনতে পারছি না
আমি শুনে মনে করলাম সাধারণ একটা মানুষ আছে, তার জন্য নাকি কয়েক বছর অপেক্ষা করছে। তো সেটা কোনটা? ওনাদের বাক্য ঠিকই, সেটা কিসের জন্য? যেটা আপনারা গ্রহণ করছেন। এই হরিনাম, এই সৎসঙ্গ, এই সৎ প্রসঙ্গ নিতে গেলে এর জন্য অনেক বছর অপেক্ষা করতে হবে, সময় না হলে পাওয়া যাবে। হরি বল, হরি বল। আমাকে পাওয়া যাবে, আমার মূল্য কিছুই নাই। যা আপনাদের দেহ আমারও দেহ, পচা দেহ, এই জগতেই পড়ে থাকবে, কিন্তু এর দ্বারা যে কাজটা হচ্ছে সেটা ভগবান করাচ্ছে। তিনি বাজাচ্ছেন তাই বাজছে, বলাচ্ছে তাই বলছে। এটা শোনার জন্য সবাইকে আসতে হবে। মানুষ দূর দূরান্তে ছুটে যায় খবরটা শুধু পেলে, গাড়ি নিয়ে ছুটে যায়। হরিনাম কি জিনিস? তাই ভক্তমণ্ডলী মায়েরা, সংসারের প্রলোভনে, মেয়ে ছেলের দেহের প্রলোভনে, কামের প্রলোভনে মানুষ দেশ থেকে বিদেশে ছুটে উঁচু থেকে নিচে নামে, কিন্তু প্রকৃত সাধু কখনো নরচর। রাজা বলে 4 থালা নিয়ে যা, 4 থালা। ও পাই পাই করে পিছনে ছুটবে, নিয়ে গেল, নিয়ে গেল, আবার গেল। এই যে বাবাজি মহারাজ বলেছে নাকি একটু কম হয়ে গেছে, 4 থালা পাঠিয়ে দিয়েছে, আপনি নেন। আর আপনি ভালো জামা কাপড় পরবেন, বউ পাবেন, ঘর বানাবেন, আপনি চলুন আমাদের সঙ্গে। উনি ডেকে পাঠান, হতভাগা দূর হয়ে এখান থেকে। ওই একটু আর বড় একই জিনিস, লোভ লোভ, কাম কাম, নরকের দ্বার। ও লাগবে না, ও আমার অনেক ছিল, সব ছেড়ে এখানে বসে আছি নিমতলা। চল হাঁটি হাসি। আবার তাই ওই নিয়ে এসে রাজাকে বলল, মহারাজ একে মানানো যাচ্ছে না, একে বশীভূত করা যাচ্ছে না। অর্থ দিয়ে পৃথিবীতে মানুষ অর্থের বশীভূত, মিথ্যে, অন্যায়, অবিচার মেনে নেয় অর্থের জন্য। সেই পৃথিবীতে এখনো সাধু আছে, অবান্তর নয়। সাধু আছে বলে তুলসী দেবী আছে, সাধু আছে বলে সূর্য উঠছে, সাধু আছে বলে জোয়ার ভাটা হচ্ছে, সাধু আছে বলে ফুল ফুটছে। নিতাই গৌর হরি। তাই শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগরি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যামগৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র, ওই চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র, চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র, ওই চামর ডোলাব কবে হেরি মুখ চন্দ্র। মহারাজ কি হলো রে? বর এসেছে, সেই সাধু এসেছে বলে, আর সাধু আমাদের যে আঘাত করেনি সেই ভালো, আবার দূর দূর করে তাড়িয়ে দিল। বলে ওগুলো লাগবে না তোদের, রাজাকে দে। হ্যাঁ, তাহলে তো মেয়েটা কিন্তু শুনল, আর মনে মনে ঠিক করে নিল, বিধাতা বোধ হয় আমার সামনে শুভ দিন আনছে। রাজা বলছে, মেয়ে, এই কন্যা, বাবা এইসব শুনলি তো? আমি 2 বার লোক পাঠালাম, সোনা দানা মণি মাণিক্য কাপড় জামা দিয়ে পাঠালাম, দূর দূর করে তাড়িয়ে দিল, পাগল কোথাকার। বাবা আপনি ঠিকই বলেছেন, সুস্থ যদি কেউ থাকে ওই লোকটাই আছে। আর তুমি আর এই বিশ্বের যত বিষয়ী, বিষয়ী পাগল মানুষ। বিষয়ের জন্য মানুষ ভুলে যায়, বিষয়ের জন্য মানুষ জ্ঞান ভুলে যায়, বিষয়ের জন্য মানুষ সত্যকে ভুলে যায়। অর্থ দিয়ে সবাইকে মাপা যায় না, সবকিছু অর্থ দিয়ে মাপা যায় না। অর্থ লাগে, এই পৃথিবীতে বাঁচতে গেলে অর্থ লাগবে, তার মানে এই নয় অর্থ দিয়ে মানুষ বাঁচবে।
বেঁচে থাকলে অর্থ লাগবে, অর্থ দিয়ে কাউকে বাঁচানো যাবে না। যদি হতো অর্থশালী মানুষ কি কোনোদিন মরতো? টাকা আছে, আয়ু নাই। কেন? টাকা দিয়ে তো আয়ু বাড়ানো যায় না, এটা হবে না পৃথিবীতে। মূর্খ মানুষ এর গোড়া খুঁজে পায় না। তাই বাবা, টাকা দিয়ে ওনাকে আনা যাবে না। তাহলে কি করবো মা? আমি নিজে যাই? আমি বলবো না, আপনি যদি মনে করেন আপনি যান। তবে আমার মন বলছে আমি পেয়ে গেছি। আমি তো এটাই চেয়েছিলাম, যার অর্থে কোনো লোভ নেই, যার এই পৃথিবীর কোনো জড় ভোগে লোভ নেই, সেই তো মানুষ। মানুষের মধ্যে সেই তো মানুষ। রাজা যাচ্ছে পাত্র মিত্র সঙ্গে করে, সুন্দর পোশাক পরিধান করে যাচ্ছে, আর ওদিকে সেই সাধু নিম গাছের তলায় বসে হরিনাম গাইছে। সুন্দর লালা সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ও সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। বলো সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে মে। শ্রী রাধে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। গৌর হরি রে 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 না 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 রে রে না 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 রে না 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 না। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী গিরধারী লাল কি। সেই নিম গাছের তলা এখন স্বয়ং রাজা এসেছে। হ্যাঁ, মেয়ে আসার সময় বলেছে বাবা যাও জুতো টুতো পরে যেও না, অপমান খেয়ে পালিয়ে আসো।
খালি পায়ে যায়। রাজা জীবনে খালি পায়ে হাঁটে না। আজকে মাঝে মাঝে কি জ্বালায় পড়েছে। এ রাজা লোক জীবনে প্রণাম করে না, সাধুর কাছে গেছে, সাধুর আচার আচরণ জানে না। যেখানে যেমন সেখানে তেমন। আপনারা বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়ি যান, বিয়ে বাড়িতে গিয়ে প্রণাম করে না, তখন স্টাইল ধরে রাখতে পারিনি আমি। আর এমন একটা জায়গা, এই জায়গায় সবাইকে প্রণাম করে বসতে হবে। আবার যখন যার সময় হবে চলে যাবে, যাবে নিশ্চয়ই যাবে, কিন্তু প্রণাম করে যাবে। যে যেমন নেবেন, যে যতটুকু নেবেন আপনি ততটুকু পাবেন। গৃহী মানে গৃহস্বামী যিনি হরিনাম করাচ্ছেন, তিনি যেদিন করবেন বলেছে, যেদিন আমন্ত্রণ নিমন্ত্রণ হয়ে গেছে, তার পাওয়া মিটে গেছে, ভগবান তার পাওনা মিটিয়ে দিয়েছে। এখন চলছে আপনাদের আর আমাদের। আমরা গাইলে পাবো, আপনারা শুনলে তার কৃপা পাবো। গুরু সুন্দর লালা নন্দ দুলালা নাচত বৃন্দাবন মে लाल चंदन तिलक मनोहर अलका तिलका कपन में सुंदर नंदुला नाचत श्री वृंदावन में সুন্দর লালা নন্দ দুলালা नाचत বৃন্দাবন মে नाचत श्री वृंदावन में बोलो নাচত শ্রী বৃন্দাবন মে नाचत श्री वृंदावन में গুরু নাচত শ্রী বৃন্দাবন মে सुंदरला नंददुला नाचत श्री वृंदावन में। प्रणाम करलो ना राजा। साधु ध्यान भेंगे कीर्तन बंद करे देखते लगले। তা রাজা সঙ্গে সঙ্গে কি বলবে এটাই খুঁজে পায় না। আর সাধু যদি দেখতে যায়, সাধুর কাছে কি বলে? জয় নিতাই, জয় রাধে রাধে হরি হরি বল। একটা কিছু বলবে, এ রাজা তো জীবনে বলা অভ্যাস নাই। বাবা বাবা জীবন, বাবা জীবন, হ্যাঁ বাবা রে, কে রে? যে সময় যে কথা বলছি সেই সময় ছেলেটা এসে বসে যায়। মানে সত্যি এই বয়সে ছেলে হরিনাম শুনছে সামনে বসে। হ্যাঁ, এর মা হয়তো লজ্জায় কথা আড়ালে আছে। না না, আমি এমনি বললাম, তাহলে ওটাই ঠিক না। হ্যাঁ, তবে এখানে হয়তো ওর মা কাছে আছে। অন্যের মারা দেখবেন দূরে থাকে, আড়ালে থাকে, যেন কীর্তনিয়া না দেখতে পায়। বলো রাধা রানী কি অধিকার হলো কি? ওই যে হ্যাঁ, জয় নিতাই বলেনি, কিছু নয়, বলে বাবা। বাবা কার বাবা? কোন জন্মের বাবা? সাধু ভায়া। আপনি কে? আপনি আমাকে বাবা বলছেন? আমি আপনার কোন জন্মের বাবা? আপনি আমার কোন জন্ম? রাজা বলে তো ট্যাংরা আছে, এর মানে মাথার কোনো ডিফেক্ট আছে। আমার মেয়ের ভুল, এই ছেলেকে বিয়ে করবে, আমার মেয়ে উঠে পড়ে লেগেছে রাজার মেয়ে হয়ে। এখন কি করব? কন্যাদান যে কত বড় দায়িত্ব, সে যারা জানে তারা জানে। মাথা থেকে নামাতে পারলে বাঁচি, যেন মাটির ঝোড়া নামিয়ে দিলেই খান। গিরধারী লাল কি? বাবা বাবা একটা কথা বলবো, কিছু বলার থাকলে বলার লোককে বলুন, যিনি শুনবে। এখানে কি
না না, মানে আপনারই সঙ্গে আমার বলার, কি বলার তাড়াতাড়ি বলে আপনি এখান থেকে চলুন, আমার ভজন বন্ধ হয়ে আছে। বাবা ভজন তো অনেকদিন করলেন, দুটো কথা শুনুন না। বলুন কি বলবেন? আমার একটি সুন্দরী মেয়ে আছে, তা আমি কি করব? আপনি ভাগ্যবান, আপনার মেয়ে সুন্দরী, আপনার মেয়ে ভালো, বেশ তো, ও তো আপনার ব্যাপার, আপনি আমাকে কেন বলছেন? ওইটাই তো গন্ডগোল। মানে 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 বাপ হয়ে কি করে বলি বাবা, আমার মেয়ে মানে মানে আপনাকে মানে কি বললা রে পছন্দ, লোকজন কেন নিয়ে যায়, একটু তো হেল্প করবে। না না, অন্য লোকের সঙ্গে কথা হলে চাবুক নিয়ে কথা বলি, সাধুদের সঙ্গে জীবনে কথা বলি না। এ আমার এমন এক সাধু, আমার বলার আগে বলে দিল, মুখে মুখে মারার মতো মারছে, নিহাত মেয়ে দান কন্যা দান বলে চেপে আছে, নালে এতক্ষণে তলোয়ার বের করে ট্যাক করে দিতে। তা যাই হোক, তা বাবা আমার মেয়ে মানে আপনাকে পছন্দ করেছে। বাবা হয়ে আপনি কথা বলতে পারলেন? আমাকে পছন্দ করার মতো কিছু নাই, আমার চাল চুলো খাওয়া দাওয়া জামা কাপড় বাড়ি কিছুই নেই, আপনার মেয়ে আমাকে পছন্দ করতে পারে, আপনি কি পরিহাস করছেন? দেখো বাবা, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার মেয়ে তোমার জন্য পাগল, তা নিহাত আমি রাজা হয়ে আজ তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি, তুমি কি আমাকে কৃপা করতে পারো না? না, যা আমি করছি আপনারও করা উচিত। ও রাজা হন আর ধনী হন, নেতা হন আর মন্ত্রী হন, মরতে সকলকে হবে, আর বৈতরণী পার সকলকেই হতে হবে। সেখানে গিয়ে যদি বলেন আমি উমুক নেতা ছিলাম, উমুক রাজা ছিলাম, আপনাকে পার করবে না। নৌকায় পার করতে গেলে রাজা হও ফকির হও যেই হও, কড়ি লাগবে, সে কড়িটা এই জগতের ধন সম্পদ নয়। সেখানে লাগবে ভজন, সেখানে লাগবে সাধন, সেখানে লাগবে কি কৃষ্ণ সাধন। তা কি করেছে জীবনে আপনি তাই করুন, যদি ওপারে যাবে। আর আমাকে অনুরোধ করবেন না, আমি কোনদিন আপনার মেয়েকে নিয়ে সংসার করব না, কারণ আমি নিজে এক সময় জমিদারের ছেলে। আমি যখন ভাগবত পড়ে দেখলাম, গীতা পড়ে দেখলাম, জীবনকে জেনে নিলাম, জীবন ওটা না, ও তো শুকরের জীবন, নোংরা খায়, নোংরায় থাকে, বাচ্চার মা হয়ে বাবা, ওটা আমার। তাই সেই দিব্য কথা অমৃত, সেই দিব্য লোকের প্রসঙ্গ, হরি সুন্দর গৌর সুন্দর, সেই পরমেশ্বরকে পাওয়ার জন্য আজ আমি সর্বত্যাগে। বিরক্তি করব না, দয়া করে, কারো অধিকার নাই কাউকে বিরক্তি করা। যান, আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দেন। এক তিল সময় নষ্ট করলে এটা আর আমার জীবনে ফিরে আসবে না। রাজা হতবাক হয়ে গেলেন, জীবনে অনেক মানুষ দেখলাম, কিন্তু এমন মানুষ যাকে অর্থ দিয়েও বশীভূত করা যায় না। তাহলে উনি জীবনে কি এমন পেয়েছে? রাজকন্যা, রাজ্য, অর্থ, বৈভব, নাম, যশ, খ্যাতিকে পদদলিত করে। আপনারা জানবেন যে এক কলিকালে মহাপ্রভুর 6 জন গোস্বামী আছে না, এই 6 গোসাই যাবে ব্রজকৈলাবাস, ব্রজে রাধাকে। সেই 6 জনের মধ্যে একজন হচ্ছে সনাতন গোস্বামী, আরেকজন গোস্বামী, তারা মন্ত্রিত্ব পেয়েছে হুসেন শাহ রাজ দরবারে। তিনি ছিলেন মন্ত্রী সচিব, মহাপ্রভুর হরি নামে সবকিছুকে জলাঞ্জলি দিয়ে
নেড়া মাথা ছেঁড়া কাঁটা করে রাধি রাধি করে দিন। কি আছে ওই 6 জনের মধ্যে একজনের নাম রঘুনাথ দাস, জমিদারের ছেলে, 12 লক্ষ টাকায় সুন্দরী পত্নী অপ্সরার মতো, তাকেও ত্যাগ করে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চরণে বিকৃত হয়ে গেল। পাগল কে? আমরা না তারা। আসল ধনের সংবাদ পাই না, তাই এই ধন নিয়ে কামড়া কামড়ি। আজ রাজার চোখে জল, 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 রাজার চোখে জল। কি হবে বল, কি হবে বল, রাজার চোখে জল, রাজার চোখে। ওই কি হবে বল, কি হবে বল, রাজার চোখে জল, রাজার চোখে। ধনে বলো ঐশ্বর্য বলো কিছু নাহি বল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। অতি বিষণ্ণ বদনে নয়নের জলে সিক্ত হয়ে ফিরে এলেন রাজা মেয়ের কাছে। সুরেশ না মা, তুই কাকে চেয়েছিস রে? ও যে মানুষ নয় রে মা, ও যে মানবাতীত, ও যে মহামানব। পারলাম আমি স্বয়ং রাজা হয়ে যে অহংকার আমার এতদিন ছিল, অর্থ থাকলে সব পাওয়া যায়, হেরে গেলাম রে মা। আজ আমি রাজার চোখে জল, রাজার চোখে জল। ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল, কি হবে আর বল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল, রাজার চোখে জল। মারে আমি হেরে গেলাম রে মা। বাবা পদধূলি দাও, তোমার পদধূলি দাও বাবা। কেন রে মা? তুমি যে আজ বুঝতে পেরেছ বলের মধ্যে কোন বল শ্রেষ্ঠ, আজ তুমি বুঝতে পেরেছ। জনবল, দেহ বল, অর্থ বল, এ বল সব দুর্বল।
ওই বলের কাছে। হরি বল, প্রেমের বল, ভালোবাসার বল, কৃষ্ণ নামের বলের কাছে। রাজার চোখে জল, রাজার চোখে জল, ওই রাজার চোখে জল, রাজার চোখে জল। কিন্তু মা একটা দুঃখ রে মা, আমি আজ বুঝতে পেরেছি ওই ছেলেই তোর জীবনে আসুক, কিন্তু কিন্তু রে মা, ও যে পাহাড়, ও যে পাহাড় রে মা, ও যে পাশা, ওকে নিচু করা যাবে না মা, ওকে তুলে আনা যাবে না। কোনদিন পাহাড়কেও সরানো যায়, কিন্তু যারা অটল বিশ্বাস নিয়ে ভগবত ভজন করে তাদেরকে নাড়ানো যায় না মা, তাদেরকে নাড়ানো যায়। বাবা, হরি নামে অসাধ্য সাধন কি না হয়, যা হবে না, যা কেউ পারবে না, তাও একদিন হবে। আমি তোমাকে কথা দিলাম বাবা, উনি আমার স্বামী, উনি আমার দেবতা, উনি আমার গুরু, উনি আমার পূজ্য, উনি আমার ইষ্ট, উনি আমার সব, ওর জন্যই মরে যাব, তবু ওনারই তপস্যা করে যাব। যদি জীবনে কাউকে পেতে হয় তাহলে ওনাকে পাবো। ভক্তমন্ডলী মায়েরা, এটি এই মানে কি বলবো, আবেগ প্রবণ প্রেম না, এই জগতের আবেগ প্রবণ প্রেম না, এ হচ্ছে সত্যের নিদর্শন। সত্যকে কেউ জানতে পারলে এ বিশ্বকে তারা অবহেলিত ভাবে পদদলিত করে চলে যায়, কিছু চায় না। প্রভু তব পদ যুগে, মানে মেয়েটি ভগবানের কাছে ছুটতে গিয়ে বলছেন, একটু প্রভুকে জানিয়ে রাখি, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেহ সুখ, নাহি মাগি, নাহি মাগি দেহ সুখ, বিদ্যা ধন জন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি স্বর্গয়ার মোক্ষ, নাহি মাগি, আর নাহি মাগি স্বর্গ মোক্ষ, নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতি দোলা, আমি না করি প্রার্থনা কোন বিভূতি দোলা, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। এই যে কীর্তনটা গাইছি, এই কীর্তনটি যারা এখানে সাধু সজ্জন আছে তারা জানে মহাপ্রভুর শ্লোক। মহাপ্রভু জগতের জন্য বলেছে, প্রতিদিন পুজো করো, কীর্তন করো আর প্রণাম করে এই কথাটা বলো, কি না ধনং না জনং না কবিতা সুন্দরী জগদীশ বাকামহে মম জন্ম জন্ম নিঃস্বরে অহৈতুকী ভক্তির অহৈতুকী তুই। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। তাই গৌর হরি বল। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেহ সুখ,
নাহি মাগি দেব সুখ বিদ্যা ধনজ, প্রভু তব পদ যুগে মোরে নিবেদন। ওই না প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো ভগবান নৃসিংহদেব কি, জয় হো, প্রহ্লাদ মহারাজ কি। জয়। বিয়ে হলো কি, বিয়ে হলো, বন্ধ করে দেবো, চলবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে বিয়েটা দেখবেন নাকি? তবে আজ নাও হতে পারে, মানে বিয়ের ব্যাপার তো আমরা কি বলতে পারি, হলেও হতে পারে আবার নাও। আপনারা কি করবেন, চলে যাবেন, দেখে যাবেন। আমি জানি আপনাদের মতলবটা, বলে হয় কিনা দেখি, হতেও পারে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। জীব রাধা মাধব কি, তাহলে উপায় কি? ছেলে পাহাড়ের মতো অটল, ও তার ভাঙবে না, দৃঢ় ব্রত ভাঙবে না, সে বিয়েও করবে না আর কোনোদিন এখানে আসবে না। আর মেয়ে বলছে ওকেই বিয়ে করব, ওই আমার স্বামী, ওই আমার ইষ্টদেব। বাবা বলছে আমি ছেড়ে দিলাম, আমার দ্বারা আর হবে না। অর্থ দিয়ে দেখলাম, অনুরোধ করে দেখলাম, সে কিছুতেই রাজি না। এবার দেখ মা তুই কি করবি? মেয়ে চিন্তা করলো বাবা এক কথা এসে যাবে, এসে যাবে, আর রাজি হবে কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনাকে এখানে আনাটা খুব সোজা। দেখ মা তুই তো যাসনি নিমতলা, গেলে বুঝতে পারতিস যে কি জিনিস। হ্যাঁ, আজ পর্যন্ত আমার জীবনে এমন কোন মানুষ নেই যে তাকে না কে হ্যাঁ করতে পারিনি, কিন্তু আমি জীবনে প্রথম ওই ছেলেটার জন্য চোখে জল ফেললাম যে তার কাছে আমি পরাজিত, হাত জোড় করে আমাকে চলে আসতে। তো মা তুই কি করে বললি যে সোজা? আপনি জানেন বাবা কে কি খায়? রাধে রাধে ঠাকুমা, আমাদের বাড়ি যাবেন? এই যে মানে কি বলবো, গোবরে পোকাকে যদি নিমন্ত্রণ করে, গোবরে পোকা কি বলবে? মধুমক্ষিকা মানে মৌমাছি গোবরে পোকার সঙ্গে বন্ধু হয়েছে। এখন যদি মৌমাছি গোবরে পোকাকে বলে তুই আমার বাড়িতে একদিন খাবি চল, তো গোবরে পোকা যাবে? সে তখন বলবে তোর বাড়িতে কি গোবর আছে? কে এবং আমাদের নিমন্ত্রণ করলে সব জায়গায় যাব, ঠাকুর বাড়িতে নিমন্ত্রণ করলে নিরাম এরা খেতেও জানে না। পৃথিবীতে প্রসাদের রুচি কজনার আছে? ও নিমন্ত্রণ করলে ডাল ঘেঁট চচ্চড়ি সব খেয়ে আসবে, কিন্তু প্রসাদ জিনিসটা আলাদা, সেটা ওটা না। হ্যাঁ, প্রসাদ হচ্ছে পড়ে থাকা কুড়িয়ে খাও, ফেলে দেওয়া তুলে খাও, প্রসাদ মহাপ্রসাদ। আর এ তো নিমন্ত্রণ করে আমাদেরকে জায়গা করে আসনে বসিয়ে আদর যত্ন করে আর নেবেন নাকি, আবার আমরা ভালো করে বলি জুস দাও, পটলের জুস দাও। প্রসাদ খেতে এসেছে কোন বাঙাল রে? জুস, এরা ঘরেও জুস খায়, হ্যাঁ এখানেও এসে বলছে জুস দাও। আর বৈষ্ণব বলছে একটু পটল প্রসাদ দাও, একটু রসা প্রসাদ দাও। আর অন্য লোক বলছে পটলের জুস দাও। কি এরা প্রসাদ পাচ্ছে?
সাধু প্রসাদের বন্দনা করছে, প্রণাম করে পাচ্ছে চোখের জল দিয়ে। আর তারই সাইডে অসুর খাচ্ছে, এই যে দাদা ভাত দাও তো, কাজ করে আছে, এরা গান গাইবে করবে, সাধুদের সঙ্গে বসতে আছে, ভাত দাও তো তাড়াতাড়ি খেয়ে চলে যায়, ঘ্যাঁট দাও। ঘ্যাঁটও খেলো, ডালও খেলো, ভাতও খেলো, প্রসাদ আর খেলো। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্ত। বস্তু জ্ঞান হতে হবে। ছাই ছাই আগুন নাই, কিন্তু ছাই চাপা আগুন থাকলে পা দিলেই পা পুড়ে যায়। জানতে জেনে পা ফেলতে হবে। এই সব জিনিস এক নয়। দুধের রং সাদা, চুন গোলা জলও সাদা, দুটোই দেখতে একরকম, খেলে একটাই মরে যাবি আর একটাই বেঁচে যাবি। কি মা, দুধ খেলে মরে যাবি, দু একজন ঘাট নেড়ে দিয়েছে, হ্যাঁ সাবধান, দুধ খেলে বেঁচে যাবি, চুন গোলা জল দেখতে দুধের মতো, খেয়ে নে নাড়ি ভুড়ি সব পুড়ে জয়। এই জন্য দেখতে একরকম, বস্তু তো একরকম নয়। বাড়িতে ভাত খাই, তারই নাম অন্ন, তারই নাম প্রসাদ, কখন হয় জানতে হবে। দেখতে এক, বস্তু তো এক নয়। কেমন আপেল, নারকেল, মূল মানে সবেদা, এগুলো বাজার থেকে কিনলে ফলের নাম বলতে হয়। সেটা যখন আমি না করে, হ্যাঁ, মন্ত্রপুত করে পবিত্র করে ভগবানকে নিবেদন করা হয়, এবার মন্দির থেকে যখন বেরিয়ে আসে তার নাম কি আপনারাই বলবেন। আপেল আর বলা হয় না, শশা আর বলা হয় না, তাকে প্রসাদ বলা হয়। এই একই খাচ্ছি সকলে, কিন্তু কি খাচ্ছি? যা খেয়ে স্মৃতি ধৃতি সব হারিয়ে গেল, আসল জিনিস পেলাম। এই জন্য জানতে হবে, বস্তু জ্ঞানটা জানতে। আমরাও যেমন দেখতে, একজন সাধু তেমনি দেখতে, কিন্তু আকাশ জমিন তফাৎ আছে। তিনি ভগবানের প্রতিনিধি, আমি যমের প্রতিনিধি। আমি নরকের দ্বারের দিকে যাচ্ছি, সাধু বৈকুণ্ঠের দিকে যাচ্ছে। আমি ডুবে যাচ্ছি, সাধু উদ্ধার করতে পারে ডুবে যাওয়া মানুষকে। হরি বল বলিয়ে তাকে গাতিয়া গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, ওই না গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই না আধারে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ওই না ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ, ওই নয়া গায়ে করিব সেবা চরণারবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু